আসসালামু আলাইকুম দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান লিটন, সহকারী অধ্যাপক, নাক কান ও গলা বিভাগ, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল, টাঙ্গাইল। এটা হলো আমার সাপ্তাহিক চেম্বার, শাপলা নার্সিং হোম, নতুন বাস টার্মিনাল, টাঙ্গাইল। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে দুটি বেল। এই বেল কিন্তু সাধারণ কোনো বেল নয়, এটি হলো ভালোবাসার বেল। শফিকের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়। অনেক অপারেশন আমি করেছি শফিকের, বিভিন্ন রোগীদের অনেক অপারেশন করেছি। শফিক আজকে নিজের গাছের, জি স্যার, একদম গাছ পাকা বেল, একটু বেলগুলো দেখাও। একদম গাছ পাকা সুস্বাদু বেল, যদিও আমি এখনো খাইনি, এটার স্মেল বলতেছে যে এটা অনেক সুস্বাদু। বেল কিন্তু খুবই উপাদেয় একটি দেশীয় ফল। শফিক, অনেক অনেক ধন্যবাদ আমার জন্য নিজের গাছ পাকা বেল আনার জন্য। শফিক, একটু তোমার পরিচয় দাও। আসসালামু আলাইকুম, আমি শফিকুল ইসলাম। আমি দীর্ঘদিন ধরে স্যারের সাথে আছি। আর হচ্ছে সব থেকে বিষয় একটা হচ্ছে যে আমি সেই স্যারের হাত ধরেই প্রথম ইনকাম করি। আচ্ছা, কারণ আমি স্যারের চেম্বার করেছিলাম স্যারের হাত ধরেই। আর হচ্ছে আমার যতগুলা ব্যক্তিগত রোগী আছে বা পারিবারিক রোগী আছে, ইনশাল্লাহ আমি করেছি স্যারকে দিয়ে। অনেক ধরনের অপারেশন আমি করেছি। কারণ হচ্ছে ইএনটি জগতে যতগুলা রোগী আছে আমি মোটামুটি সব ধরনের রোগী স্যারকে দিয়ে করাইছি। এবং আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সবচেয়ে ধন্যবাদের বিষয়, সব কয়টা রোগী আলহামদুলিল্লাহ দ্বিতীয়বার আসতে হয় নাই। এবং আলহামদুলিল্লাহ রোগীগুলো এখনো পর্যন্ত সুস্থ এবং সবল আছে। আমি চাইবো যে আমি যতদিন আছি বা স্যারের সাথে যতদিন আমার সম্পর্ক আছে, আমি চাই যে স্যারকে দিয়ে আমার মানে ব্যক্তিগত যেগুলো হচ্ছে আমার পারিবারিক না করলে নয়, সেগুলো আমি করাবো। আর হচ্ছে স্যার যেহেতু এখন হচ্ছে রেগুলার আছেন, আগে ঢাকায় ছিলেন, ওই রকম করে হচ্ছে করানো যায় নাই। যেহেতু এখন টাঙ্গাইল মেডিকেলে পোস্টিং, সেই সুবাদে এখন স্যার এখানে নিয়মিত চেম্বার করবেন। সেই হিসেবে আমি যেহেতু আমার ব্যক্তিগত রোগী, এই কারণে আনি স্যার ভালো এবং ওনাদের হচ্ছে ওটি করলে শান্তি পাওয়া যায়। সো আপনারাও চেষ্টা করবেন যে আপনাদের রোগীগুলা স্যারকে দিয়ে করানোর জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ শফিক। আরেকটা মজার বিষয় হলো, বেল কিন্তু আমার খুবই পছন্দের একটা জিনিস। শফিক হয়তো এটা জানে না, না জেনেই আমার জন্য নিয়ে এসেছে। আমি কিন্তু প্রত্যেক সিজনে বেল কিনি, বেলের শরবত খাই, এমনি বেল কাঁচা খাই। আমার কাছে এটা খুবই ভালো লাগে। বেলের স্মেল, বেলের টেস্ট সবই ভালো লাগে। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো যাদের একটু কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে, কনস্টিপেশন সমস্যা, তারা কিন্তু রেগুলার বেলের শরবত খেতে পারেন। বা যাদের একটু হজমের সমস্যা আছে, তারাও কিন্তু রেগুলার বেলের শরবত খেতে পারেন। বেলের শরবত কিন্তু খুবই একটা ন্যাচারাল ফুড এবং খুবই উপাদেয় একটি ফুড, খেতে পারেন। শফিক, আমার জন্য বেল আনার জন্য অনেক অনেক ধন্যবাদ। বেল আমার খুবই পছন্দের ফল। আমি প্রত্যেক সিজনে বেল কিনি এবং বেলের শরবত, কাঁচা বেল খাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শফিক, তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। ঠিক আছে।